ওকে, সো লোকেশন ট্র্যাকিং এর জন্য আমাদের যে দুইটি অ্যাপস আছে, এই দুইটি অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয় এইটার কিন্তু স্টেপ বাই স্টেপ ডিটেলস একটা লং ভিডিও আমাদের আছে। বাট অনেকে চাচ্ছে যে খুবই শর্ট একটা ভিডিও যেখানে সিম্পলি জাস্ট সেটআপটা দেখানো হবে। এট ফার্স্ট আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার টার্গেট ডিভাইস হইতে পারে সেটা আপনার ফ্যামিলি মেম্বার বা অন্য যে কেউ, তার ফোনটি হাতে নেবেন। এরপর সিম্পলি গুগল প্লেতে চলে যাবেন, গিয়ে সার্চ করবেন ট্র্যাক টার্ন গো। কোনো স্পেস দিবেন না। দেখেন আমি যেভাবে সার্চ করলাম এক্স্যাক্টলি এইভাবেই সার্চ করবেন। তাহলে প্রথম দিকে কিন্তু আমাদের ট্র্যাক টার্ন গো অ্যাপসটা আপনি পেয়ে যাবেন। যদি এটা পেতে অসুবিধা হয় আমাদেরকে বললে আমরা ডিরেক্ট লিংক দিয়ে দিব, ওইখানে ক্লিক করলে আপনি এই পেজে চলে আসবেন। সিম্পলি যথারীতি অন্য অ্যাপস যেভাবে ইনস্টল করেন সেভাবে ইনস্টল করে নেবেন। অ্যাপ ইনস্টল হয়ে গেলে আপনি প্লে স্টোর থেকে বের হয়ে যেতে পারেন। এরপর সিম্পলি আপনি যে অ্যাপসটি ইনস্টল করলেন সেটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অপশনটি সিলেক্ট করে দিবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। এখানে নাকি অনেকে একটা ইস্যু ফেস করছে যে এইটার পরে আর নেক্সট স্ক্রিনে যাচ্ছে না, এখানে আসলে স্টাক হয়ে যাচ্ছে জিনিসটা। যদি আপনারও এরকম হয় যে এইখানে স্টাক হয়ে আছে, তাহলে সিম্পলি আপনি এই অ্যাপস থেকে বের হয়ে যাবেন। বের হয়ে আপনার এই যে অ্যাপসটা, সেই অ্যাপসের যে ক্যাশ এবং স্টোরেজ সেটা ক্লিয়ার করে দিবেন। সেটা কিভাবে করতে হয় সেটা আপনি সেটিংস থেকেও করতে পারবেন, অথবা আপনি যদি এই অ্যাপসটির উপর চেপে ধরে রাখেন তাহলে আপনার এখানে অ্যাপ ইনফো নামে বা অ্যাপ সেটিংস নামে একটা অপশন পাওয়ার কথা। যেমন এখানে অ্যাপ ইনফো আছে, আমি অ্যাপ ইনফোতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আপনি হয়তোবা সরাসরি ওই যে ক্লিয়ার ক্যাশ বা ক্লিয়ার ডাটা এই টাইপের অপশন পাবেন। অনেকের ফোনে এই যে স্টোরেজ ইউজেজ অপশন থাকতে পারে, সেখানে ক্লিক করলেও আপনি এই যে দেখেন ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশ অপশন পাবেন। মানে মোট কথা হলো আপনার ডাটাকে ক্লিয়ার বা ক্যাশকে ক্লিয়ার করতে হবে। যদি এই অপশন খুঁজে পেতে আপনার সমস্যা হয়, সিম্পলি আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমি এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটা অপশনটা ক্লিক করলেই আমার ক্যাশটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমি জাস্ট আমাদের যে অ্যাপসটি সেটা আবার পুনরায় ওপেন করার চেষ্টা করব, তাহলে কিন্তু আর কোনো প্রকার সমস্যা হবে না। এখান থেকে আপনি চাইলে নোটিফিকেশন অ্যালাউ করে দিতে পারেন, অথবা ডু নট অ্যালাউ রাখতে পারেন। কারণ এইটা যদি আপনি অ্যালাউ করে দেন তাহলে কিন্তু যার ফোনে আপনি ইনস্টল করে দিয়েছেন সে কিন্তু বেশ কিছু নোটিফিকেশন বা পুশ নোটিফিকেশন পাবে। আমি আপাতত অ্যালাউ করে দিচ্ছি, আপনি চাইলে এটা ডু নট অ্যালাউ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট ডিভাইস অর্থাৎ যেখানে আপনি ইনস্টল করে রাখছেন সে কোনো প্রকার কিন্তু নোটিফিকেশন পাবে না। এরপর এই স্ক্রিন থেকে আপনি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ডিভাইস আইডেন্টিফায়ারের নিচে একটা নাম্বার আছে। আপনি সিম্পলি এই নাম্বারটা আপনার নিজের কাছে নোট করে রাখবেন, একটা ছবি উঠায়ও রাখতে পারেন, কারণ এটা আমাদের একটু পরে কাজে লাগবে। সো তার নিচে একটা অপশন আছে দেখেন কন্টিনিউয়াস ট্র্যাকিং। জাস্ট সিম্পলি আপনি কন্টিনিউয়াস ট্র্যাকিং এ ক্লিক করবেন। এরপর এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। এই সেটিংসগুলো কিন্তু আমরা প্রথমেই করছিলাম, বাট আবারও দেখাচ্ছে কারণ আমরা ওই যে ক্যাশটা ক্লিয়ার করলাম এই কারণে। এখন আমাদের মেইন কাজ সেটা হলো যে চেঞ্জ টু অ্যালো অল দ্য টাইম, এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে অ্যালো অল দ্য টাইমে ক্লিক করবেন। এরপর উপরে দেখবেন একটা ব্যাকের অপশন আছে, ওখানে জাস্ট ব্যাক করে দিবেন। এখন আপনাকে ব্যাটারি অপটিমাইজেশন যেটা সেটাকে আসলে আপনার ডিজেবল করতে হবে, এই কারণে আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর এরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনি নট অপটিমাইজ থেকে অল অ্যাপস ক্লিক করে দিবেন। যদি আপনার ফোন এরকম না আসে বা বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এখান থেকে আপনাকে আমাদের ওই যে ট্র্যাক টার্ন গো অ্যাপসটি যেটা আপনি ইনস্টল করেছিলেন সেটাকে খুঁজে বের করতে হবে। বেশ নিচের দিকে পাবেন, আপনারা নিচের দিকে আসলে দেখেন এই যে ট্র্যাক টার্ন গো অ্যাপসটি দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা এই ডু নট অপটিমাইজ অপশনটি সিলেক্ট করে ডান করে দিবেন। এখন আবারও সেম ভাবে এই যে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। এখন দেখেন আমাদের কিন্তু এই টগলটা অন হয়ে গেছে। এখন এখানে আপনার আসলে আর কোনো কাজ নাই যদি আপনি অ্যাডভান্স সেটিংস না চান। সো আমরা কিন্তু এত সময় যে কাজটা করলাম এটা হলো যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছি তার ফোনে। এখন ওই ফোনটা আপনি হাতে রেখেই আপনার নিজের ফোনটা ওপেন করবেন। এরপর আপনার নিজের ফোনে আমাদের ট্র্যাক টার্ন অ্যাপসটি, এখানে কিন্তু কনফিউজড হবেন না। ট্র্যাক টার্ন গো হলো আপনি যার লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন তার ফোনে ইনস্টল করে দিয়েছেন আপনি অলরেডি কিন্তু, আর ট্র্যাক টার্নটা হলো আপনার নিজের জন্য। এখন আপনি চাইলে এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো ডিভাইস থেকে যে কোনো ব্রাউজারে চলে যাবেন। এরপর trackturn.gifturn.com লিখলেই কিন্তু আপনার এরকম একটি লগ ইন ইন্টারফেস চলে আসবে। আপনি যদি আমাদের ট্র্যাক টার্ন অ্যাপসটি ওপেন করেন তাহলেও কিন্তু এই সেম ধরনের ইন্টারফেস পাবেন। মানে হলো এটা আপনি চাইলে আমাদের অ্যাপস ইউজ করেও প্রবেশ করতে পারবেন, অথবা যে কোনো ব্রাউজার থেকেও ঢুকতে পারবেন, নো প্রবলেম। সো এখন এখানে আমরা আপনাকে যে ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব, সেই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর বাম সাইডের একেবারে উপর থেকে দেখবেন একটা মেনু অপশন আছে, এখানে ক্লিক করলে আমার যেমন দেখতে পাচ্ছেন ডিভাইসের লিস্টগুলো আছে। আপনার ক্ষেত্রে এখানে কিছুই থাকবে না যদি আপনার কোনো ডিভাইস অ্যাড করা না থাকে। সো আপনাকে প্রথমে ডিভাইস অ্যাড করার জন্য এখানে প্লাস যে আইকনটি আছে সেই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন, আমি ফর এক্সাম্পল টেস্ট রাখতেছি। এখন আপনার কাজ হলো, আমি যখন আমাদের ওই টার্গেট ডিভাইস অ্যাপসটি ইনস্টল করছিলাম তখন কিন্তু আপনাকে বলছিলাম যে একটা আইডেন্টিফায়ার নোট করে রাখতে অথবা একটা ছবি উঠায় রাখতে। সো ওইখানে যে নাম্বারটি ছিল সিম্পলি আপনাকে সেই নাম্বারটি এখানে বসাতে হবে। সো নাম্বারটি বসানোর পরে আপনি সিম্পলি সেভ বাটনে ক্লিক করে দিবেন। এখন দেখেন আমরা যদি আবার সিম্পলি এই যে মেনুতে ক্লিক করি তাহলে আমাদের নতুন যে ডিভাইসটা আমরা অ্যাড করলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বাট এটা এখন অফলাইনে আছে। এটার কারণ হলো আমাদের যে ডিভাইস সেটা কিন্তু এখনো মুভমেন্ট করে নাই। আপনি যদি ইনস্ট্যান্ট এটা অনলাইন দেখতে চান তাহলে আপনার ওই যে ডিভাইসটা আপনি একটু আগে ইনস্টল করলেন সেই ডিভাইসটা আপনি আবারও হাতে নেবেন। নেওয়ার পরে দেখবেন সেন্ড লোকেশন নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি আপনি সেন্ড লোকেশনে ক্লিক করে দিবেন। যখনই সেন্ড লোকেশনে ক্লিক করবেন সাথে সাথে দেখেন এখানে কিন্তু আপনার যে ডিভাইসটি ছিল সেটা অনলাইনে চলে আসছে, এবং এটার উপর যদি আপনি ক্লিক করেন আপনার কাছে একদম রিয়েল টাইম লোকেশন কিন্তু সাথে সাথেই দেখিয়ে দিবে। যদি আপনি সেন্ড লোকেশন বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু আমাদের ডিভাইসটি ওয়েট করবে কখন সে মুভমেন্ট করে বা কখন সে অনলাইনে আসে সেই জিনিসটার জন্য। সো প্রথমে অফলাইন দেখলে আসলে ভয় পাওয়ার কিছুই নাই। এখন এটা হলো একেবারে
একেবারে বেসিক সেটিংস, এর ভিতরে কি কি আছে বা না আছে সেটা কিন্তু জানতে হলে আপনি নিজে নিজেও এক্সপ্লোর করতে পারেন, অথবা বুঝতে অসুবিধা হলে আমাদের যে লং ভিডিওটি আছে সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে কিন্তু প্রতিটি টপিক একেবারে হাতে ধরে ধরে দেখানো হয়েছে।